আজকে আমি অশ্বিনী নক্ষত্রের দোষজনিত বা নক্ষত্র দোষ বা আপনাদের উন্নতির জন্য কিছু রেমিডিস বা প্রতিকার এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র এবং মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করার জন্য প্রচণ্ড পরিমাণে সাহসী, নির্ভীক এবং একটা জেদ থাকে, কিন্তু তারপরেও এমন এমন যে ক্ষেত্রে দেখা যায় অশ্বিনী নক্ষত্র তাড়াহুড়োর বসে না, অনেক সময় আবেগপ্রবণও হয়ে পড়েন এবং জীবনে কিছু ভুল করে ফেলেন। এবং এই জন্যই কিন্তু কিছু কিছু রেমিডিস আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। যদি আপনাদের অশ্বিনী নক্ষত্র হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়। আর তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম ধরনের যদি আরও ভিডিও পেতে চান। প্রথমেই বলে রাখি, যেহেতু অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, তাই জন্য অবশ্যই প্রতিদিন কেতবে নমঃ কেতুর মন্ত্র জপ করুন। মিনিমাম 108 বার জপ করলে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। তার সাথে সাথে যেহেতু বলে রাখি, যেহেতু মঙ্গলের রাশি প্রচণ্ড পরিমাণে নির্ভীক, দম্ভ, জেদ সবকিছু আপনাদের মধ্যে রয়েছে এবং আপনাদের যে লিডারশিপ কোয়ালিটিটা সেটা কিন্তু অনেকটা মঙ্গলের মতো। কারণ মঙ্গল হচ্ছেন সেনা প্রধান গ্রহদের এবং এই কারণের জন্য আপনাদের এই যে মঙ্গলের যে এই এত ভালো একটা যে পাওয়ার রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই হনুমান চালিসা আপনারা প্রতিদিন জপ করতে পারেন। ভৌমায় নমঃ, অঙ্গারকায় নমঃ মঙ্গলের মন্ত্র জপ করতে পারেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাটিতে পা দেবেন না, আগে মাটি স্পর্শ করে প্রণাম করবেন এবং মঙ্গলকে মঙ্গলায় নমঃ এই মন্ত্র জপ করে তারপরে বিছানা থেকে উঠলে বেশি ভালো ফল লাভ করবেন। এবং অশ্বিনী নক্ষত্রের প্রতীক যদি দেখেন সেটা হচ্ছে ঘোড়া। তো আপনি যদি অশ্বদের খাবার খাওয়ান বা অশ্বদের সেবা করেন বা অশ্বের প্রতীক রূপে অশ্ব যদি আপনি পূজা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল লাভ করবেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা। তার সাথে সাথে বলে রাখি, অশ্বিনী নক্ষত্রের কিন্তু দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয়, যারা কিন্তু চিকিৎসক বলা হয় এবং দেবতাদের, এবং আপনাদের মধ্যে এই জন্য হিলিং পাওয়ার বা চিকিৎসা করার ক্ষমতা কিন্তু খুব ভালো থাকে। এই জিনিসটা আরও ভালোভাবে অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই আপনারা অশ্বিনী কুমারদ্বয়ের কিন্তু পূজা করতে পারেন। এবং তার সাথে সাথে বলে রাখি, যারা দুস্থ মানুষ তাদের সেবা করুন, হসপিটালে যদি পারেন কোনো কোনো সময় দান করুন। এগুলো করলে কিন্তু এই জিনিসটা আরও ভালোভাবে আপনারা ফল লাভ করবেন। এবং তার সাথে সাথে বলে রাখি, নিজেদের রাগ কন্ট্রোল করতে শিখুন। মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ করে ফেলেন, কিন্তু আপনারা মনের দিক থেকে খুবই ভালো হয়ে থাকেন। আপনারা পারলে কার্তিকের পুজো করতে পারেন, গণেশের পুজো করতে পারেন। এগুলো করলে কী হবে, আপনাদের যে মনের কনফিডেন্সটা সেটা কিন্তু অনেকটা করে বাড়বে। তো এই কয়েকটা ছিল রেমেডিস, আপনারা করুন। করলে কিন্তু অশ্বিনী নক্ষত্রের যে দোষজনিত যে ত্রুটিগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা সলভ হবে। সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।